আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে সেমইয়ের একটা রেসিপি দেখাতে চলেছি। আপনারা পুরো রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি প্রথমেই একটা কড়া গরম করতে চাপিয়ে দিয়েছিলাম। কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব ঘি। ঘিটা ঘি ভালোভাবে গলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব চিরঞ্জি, কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশটা আমি করে দেব। আর দেব পেস্তা। এগুলোকে ঘিয়ের সাথে নাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়াবার পর এর মধ্যে দিয়ে দেব কিশমিশ। কেন কিশমিশটা আগে দিয়ে দিলে কিশমিশ জলদি লাল হয়ে যায়, এই জন্য এটাকে পরে দিলাম। কিশমিশটা দেওয়ার পরে এটাকে আর একবার নাড়িয়ে নেব। একটু হালকা লাল করে নিয়েছি। এবারে এটাকে একটা বাটির মধ্যে তুলে নেব। দেখুন, এটাকে সাইডে রেখে দেব। কড়ার মধ্যে তারপর কড়ার মধ্যে আবার দিয়ে দেব ঘি। ঘিটা গলে গেছে, এর মধ্যে দিয়ে দেব সেমই। আমি বাজার থেকে এরকম সরু সেমই কিনে এনেছি। আপনারা সরুও নিতে পারেন, এর থেকে কোনো একটা মোটা পাওয়া যায়, আপনারা সেইটাও নিতে পারেন। এটা কড়ার মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। ঘিয়ের মধ্যে হালকা ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব দুধ। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব শুকনো খেজুর, মানে এটাকে আমরা এখানে বলি কোরমা। আপনারা কে কি বলেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা দুধের মধ্যে দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব এলাচ গুঁড়ো, মানে এলাচটাকে আমি একটু সামান্য থেতো করে নিয়েছি। দিয়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এটা ফুটতে আরম্ভ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুট ভালোভাবে সেমাইয়ের সাথে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব চিনি।
এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি। এতটা চিনি আমি রেখে দিয়েছি। চিনিটাকে দেওয়ার পরে আরো 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিই। 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, এবারে এটাকে নামিয়ে নেব। এটা আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি দাঁড়া। আসসালামু আলাইকুম। দেখুন আপনাদেরকে ঢেলে দেখালাম। আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন তাও আমাকে কমেন্টে জানাবেন।